এখন আমি আর একটা ফিগার ড্রয়িংয়ের কাজ শুরু করলাম। করার সময় আমি আজকে মুখে, হাতে গ্যাম্বুজ, ইয়েলো আকার এগুলো মিশিয়ে একটা কালার দিয়েছি। আর ডার্ক জায়গার ক্ষেত্রে আমি গ্যাম্বুজের সাথে স্কারলেট লেক মিশিয়ে একটা কালার ব্যবহার করেছি। এইবার আমি চুলের ক্ষেত্রে বার্ন শাইনার সাথে পেন্স গ্রে মিশিয়ে নিয়েছি। রঙগুলো একেবারে পাতলা করে ব্যবহার করেছি, খুব বেশি ডিপ করিনি বা মোটা ব্যবহার করিনি। চোখের ক্ষেত্রেও আমি বার্ন শাইনার সাথে পেন্স গ্রে মিশিয়ে আমি কাজগুলো করে নিচ্ছি। ফিগারের যে সমস্ত জায়গায় আমার আর একটু অন্ধকার রয়েছে, শেড রয়েছে, সেই জায়গাগুলো আমি আরেকটু করে ডার্ক কালার দিয়ে নিলাম। এবার আমি শাড়ির ক্ষেত্রে ভিরিডিয়ান হিউ আর কোবাল্ট ব্লু মিশিয়ে একটা কালার তৈরি করেছি। আর ডার্ক জায়গাগুলোর ক্ষেত্রে শাড়ির ভাঁজগুলো বোঝানোর জন্যে আমি ভিরিডিয়ান হিউ, কোবাল্ট ব্লু এর সাথে একটু প্রুশিয়ান ব্লু মিশিয়ে নিয়ে একটা মোটা রং ব্যবহার করেছি। শাড়িতে ফার্স্ট টোন চাপানোর সময় আমি যে পরিমাণ রং মিশিয়েছিলাম তার তুলনায় আমি শাড়ির ভাঁজগুলো করার ক্ষেত্রে তুলনামূলক মোটা রং চাপাচ্ছি। আর আরও বেশি ডার্ক যেগুলো, সেইখানে আমি প্রুশিয়ান ব্লু এর সাথে একটু পেন্স গ্রে মিশিয়ে নিয়েছি, নিয়ে আমার ডার্ক জায়গাগুলোকে বোঝাচ্ছি। শাড়ি করার ক্ষেত্রে এই ভাঁজগুলোতে আলো ছায়ার খেলাটা যদি ভালো করে বোঝানো যায় তাহলে আমার কাজটা দেখতে খুব ভালো লাগে। যে সমস্ত চুলগুলো উড়ছে সেগুলো করার ক্ষেত্রে আমাকে একটু ধরে ধরে কাজটা করতে হবে আর স্মার্টলি তুলিটাকে চালাতে হবে। ব্লাউজের ক্ষেত্রে আমি পুরোটাই আগে একটু জল দিয়ে নিয়েছিলাম, তারপর হাতের যে জায়গাগুলো বিট রয়েছে সেইগুলোয় আমি ক্রিমসন লেক আর স্কারলেট লেক মিশিয়ে একটা কালার ব্যবহার করেছিলাম। এবার আমার যে সমস্ত জায়গা আর একটু ডার্ক কালারের প্রয়োজন সেই জায়গাগুলোয় আমি পেন্স গ্রে আর কোবাল্ট ব্লু মিশিয়ে করে নিচ্ছি। ওয়াটার কালারে ফিগার ড্রয়িং শেখাটা খুব জরুরি। আমাদের কম্পোজিশন করার ক্ষেত্রে এগুলো কাজে লাগে, তাই এগুলো যত বেশি প্র্যাকটিস করা যাবে তত আমাদের জল রঙের কাজ বা আমাদের আঁকার কাজ আরও বেশি ভালো হবে। এবার আমি স্প্রের মতো ব্যবহার করে নিলাম চারপাশে। তো এই হয়ে গেল আমার আজকের কাজ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও।